চলো তোমাদের সাথে একটা কাজের দিনের ব্লগ শেয়ার করি। তো সেদিন ছিল আমার 4টে পার্টি মেকআপের কাজ, তাই সকাল সকাল সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছিলাম। তখন ওই 12:15 মতো বাজছিল, আমি ওয়েট করছিলাম আমার বান্ধবীর, ও আসলেই আমরা বেরিয়ে পড়বো। এই যে ম্যাডাম এসে গেছেন, আবার সাথে করে আমার জন্য আমও নিয়ে এসেছেন। সেদিনকে যদি ও আমার সাথে না যেত আমি এতগুলো কাজ করতেই পারতাম না। হাতে আমাদের প্রায় অনেকটাই সময় ছিল, তাই আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েই বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। বাড়ির খুব কাছেই কাজটা ছিল বলে বাবাই আমাদের দিয়ে এসেছিল। তো আমরা চলে এসেছি লোকেশনে, আর দেখো কি সুন্দর করে সবকিছু সাজিয়েছে, তাই না? তো ওখানে তখনও গায়ে হলুদ হয়নি বলে আমাদের একটু ওয়েট করতে বলা হয়েছিল। তো যার বিয়ে তার দিদি আর বোনেরা আমার কাছে সাজবে, তাই জন্য যেখানে ওরা সাজবে সেখানে আমাদের ব্যাগপত্রটা রেখে দিয়ে বিয়ে বাড়ির মধ্যে গিয়ে আমরা বসেছিলাম। তো আমরা বসে বসে দেখছিলাম ওরা খুব মজা করছে, নাচানাচি করছে, দেখতে খুব ভালো লাগছিল বলে ভাবলাম একটু ভিডিও করেই নিই। বসে থাকতে থাকতে আমার বান্ধবীর মনে হলো যে এই সুন্দর ব্যাকগ্রাউন্ড আর এই সুন্দর সিংহাসনে ওর কটা ফটো তোলা দরকার, তাই আমাকে ওর পার্সোনাল ফটোগ্রাফার বানিয়ে নিল। 12:30টার সময় ওদের বসার কথা ছিল, আর তখন বাজে 2:30, আর তখন গায়ে হলুদ হচ্ছিল। তার একটু পরে ওরা চলে এসেছিল সাজতে, আর আমরাও আমাদের কাজ শুরু করে দিয়েছিলাম। তারপর এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। এই বোনটির তো বিফোর না হলেও আফটার মেকআপের লুক নেওয়াই হয়নি, না ফটো না ভিডিও, তাই বাকি মেকআপ লুকগুলোই শেয়ার করছি। এই হচ্ছে ওদের ফাইনাল লুকগুলো। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, ফলো তো অবশ্যই করবে। আর যদি চাও তোমাদের স্পেশাল ডেতে আমার কাছে সাজতে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তারপর আবার সবকিছু গুছিয়ে নিয়ে ব্যাগে ভরে নিয়ে আমরাও বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তখন এই 8:30 মতো বাজছিল। আজকের জন্য এইটুকুই, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।